আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আলু, বেগুন দিয়ে সামুদ্রিক মাছের একটা ঝোল। তো ফার্স্টে কড়াই গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেওয়া হলো তেল। তেলটাও গরম হতে হবে কড়াইয়ের সাথে সাথে। তারপর দেওয়া হলো কতগুলো পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ 2টা আগে একটু দিয়েছি এর জন্য, কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি, তাই একটু আগে দিলে ঝালটা বেশি লাগবে তাই। তো মোটামুটি ব্রাউন হয়ে আসার পর পেঁয়াজটা, তো এরপরে দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা। তো আমাদের বাসা আদা এবং রসুনটা একসাথেই বেটে রাখে মিক্স করে। তারপর দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। প্রয়োজন হলে পরে আমরা আরও দিয়ে নিব চেক করে। এখন এই সবগুলো পেঁয়াজ, মরিচ এবং আদা রসুন বাটা একসাথে খুব ভালো মতো তেলে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা মোটামুটি চলে যায়। তো মোটামুটি ভাজা হয়ে আসলে একে একে আমরা এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। তো ফার্স্টে দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া, দিয়ে আমরা একটু নাড়াচাড়া করছি, চাইলে আপনারা পরেও নাড়া দিতে পারেন। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ার পর হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দেওয়ার পর এখন আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিলাম যেটা কমন, আমরা সবাই জানি, ধনে গুঁড়া। তো মরিচ, হলুদ এবং ধনে গুঁড়া দেওয়ার পর ভালো মতো মশলাগুলো কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ রয়ে যাবে। এরপরে যাতে মশলাগুলো পুড়ে না যায় বা লেগে না যায়, এর জন্য দিয়ে দেওয়া হলো সামান্য পানি। সামান্য পানি দেওয়ার পর মশলাগুলো বেশ ভালো মতো কষাতে হবে, ভাজা ভাজা করতে হবে। দেখেন অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে এবং তেলটা কিন্তু আস্তে আস্তে উপরে চলে আসছে। তো যতটা মশলা আমরা কষাবো ততটাই ভালো, কারণ গন্ধটা থাকবে না, কাঁচা গন্ধটা। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা কাটা আলু। এরকম লম্বা লম্বা করে আলু কেটে নেওয়া হয়েছে এবং এই আলুটা দিয়ে এখন মশলার সাথে কষানো হলো। কষানোর পর এতে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে পানি। আপনারা চাইলে নর্মাল পানি বা গরম পানি যে কোনো একটা দিতে পারেন। দেওয়ার পর এখন এই আলুগুলো ঢেকে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট পর এটা আমরা উঠালাম এবং আপনার চুলার আঁচটাও দেখবেন কতখানি দিয়ে রেখেছেন। যদি বেশি দিয়ে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে, সো ওভাবেই দিবেন। তো তারপর মোটামুটি আলুটা একটু সিদ্ধ হওয়ার পর আরও পরিমাণে পানি দেওয়া হলো, দিয়ে তারপর আবার ঢেকে দেওয়া হলো। এখন এখানে সামুদ্রিক যে পোয়া মাছগুলো, এগুলোতে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা হয়। তারপর কড়াইতে তেল গরম করে তাতে একে একে ভেজে তুলে রাখা হয় মাছগুলো। এখন যখন বলক চলে আসবে এরকম করে ঢাকনাটা উঠিয়ে তার মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা কাঁটা বেগুনগুলো। তো কাঁটা বেগুনগুলো দিয়ে এখন আমরা এই ঝোলের মধ্যে এবং আলুর মধ্যে এই বেগুনগুলো ভালো মতো নেড়ে নিব। দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ। ঢেকে রাখার পর উঠাবো, দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তো আর একটু লবণ দিয়ে নিলাম। তো দেখেন একটা সুন্দর ঝোল তৈরি হয়েছে, যেটা দেখতে খুবই লোভনীয় লাগছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে আমরা মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, পোয়া মাছগুলো। এগুলো আমরা একটা একটা করে সুন্দর মতো দিয়ে দিচ্ছি এবং একসাথেও আপনি দিতে পারেন, বাট খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো পরে ভেঙে না যায়। হ্যাঁ, তারপর মাছগুলো একদম সুন্দর মতো ঝোলে ঝোলে ভরা হয়ে গেছে। তো দেখেন লাস্টে জিরা গুঁড়ো দিয়ে এটা রান্না করা ডান। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।